বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 269 নোয়াখালী 2 সেনবাগ সোনামুড়ির আংশিকের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মনোনয়ন দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি দলের নির্যাতিত নেতা কর্মীদের পক্ষ থেকে দলের চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিবাদন ও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সেনবাগ সোনামুড়ি আংশিকের সকল পর্যায়ের ভোটারগণ, আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাবো, দীর্ঘ 17 বছর আপনারা ভোট কেন্দ্রে যেতে পারেন নাই, ভোট দিতে পারেন নাই। জুলাই আগস্ট বিপ্লবে এবং 16 বছর তারেক রহমানের অসীম সাহসিকতার সহিত নেতা কর্মীদেরকে উজ্জীবিত করে হাসিনা বিরোধী আন্দোলনে জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার সাথে ঐক্যমত্য পোষণ করে বিতাড়িত করেছেন স্বৈরাচারী সরকারকে। তাই আগামী 12ই ফেব্রুয়ারি দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। ওই নির্বাচনে বিগত দিনের ন্যায় আপনারা আমাকে পরপর 5 বার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আমি আপনাদের এলাকার উন্নয়নের সাথে সম্পর্ক ছিলাম, মাদক শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য খাতে উন্নয়নের আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু বিগত দিনে সরকার আমরা ছিলাম না, আমরা আন্দোলনে ছিলাম, গণতন্ত্রের লড়াইয়ে ছিলাম। সে কারণে এই নির্বাচনটা অত্যন্ত সময় উপযোগী। যদি ইনশাল্লাহ আমরা আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তারেক রহমান আল্লাহ পাকের দয়ায় আপনাদের সহযোগিতায় সরকার গঠন করতে পারেন, আমরা কতগুলো কাজ করব যে কাজগুলো সুশাসন প্রতিষ্ঠা করবে। যেমন উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, গাছ লাগানো, খাল খনন করা, মাদকের বিরুদ্ধে লড়াই করা এবং দুস্থ মানুষদের সেবায় এগিয়ে আসা। তারেক রহমানের ভাষায় উই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের সমর্থন চাই। অতীতের ন্যায় যখনই সরকারে ছিলাম তখনই উন্নয়নের পাশে ছিলাম, আপনাদের পাশে ছিলাম। রাস্তাঘাট, সড়ক, স্কুল, কলেজ, মাদ্রাসা, মুক্ত, মসজিদ, মন্দির সব ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লাগিয়েছি। 16 বছর কিন্তু যে সড়কগুলো আমাদের সরকার আমলে করা হয়েছিল সেগুলোকে উন্নয়নের আওতায় বিগত সরকার আনেন নাই। ইনশাল্লাহ ওই সকল সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ উন্নয়ন করা হবে এবং শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে সব সহযোগিতা করা হবে। খেলাধুলার মাঠ তৈরি করা হবে। খেলাধুলার দিকে মনোযোগ দিলে, লেখাপড়ার দিকে মনোযোগ দিলে মাদকাসক্তির থেকে অনেকে বেরিয়ে পড়বেন। তাই আসুন, দেশনেত্রী বেগম খালেদা ইন্তেকাল করেছেন, শহীদ জিয়াকে চট্টগ্রামে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সবাই বলেছিল শহীদ জিয়া চলে গেলে এই দল টিকবে না। আবার অনেকেই বলেছে খালেদা জিয়ার অভাবে এই দল টিকবে না। কিন্তু এই দুজনের অনুপস্থিতি দল তাদের নীতি, ন্যায়, আদর্শকে বাস্তবায়ন করার জন্য তাহাদের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান অঙ্গীকারপত্র দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য। তাই তার ভাষা একটি, আসুন সবাই মিলে সুশাসন তৈরি করি, স্বাধীন বাংলার মানুষকে স্বাধীনভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে যেভাবে অতীতে কাজ করেছি, আবার জীবন দিয়ে হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করি। আসুন সবাই মিলে ধানের শীষকে ভোট দিই, তারেক রহমানকে আল্লাহর নামে জনগণের দোয়ায় আগামীতে সরকার গঠনের জন্য সহায়তা করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।